নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাগুলো নিয়ে। যে আদর্শ এবং যেই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, পৃথিবীর নজিরবিহীন এক আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এবং সমস্ত মুসলমান আল্লাহর রসুলকে এত ভালোবাসেন, তার জীবন বিধান মেনে চলার জন্য চেষ্টা করেন। তো সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে যখন মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতের জন্য রওনা দিলেন, তো এই দিক থেকে কাফের বেঈমান যারা রয়েছে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্যত হলো, প্রস্তুতি নিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে, তার হাবিবকে নিরাপত্তার জন্য মদিনায় যেতে বলেছেন। সাথে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মক্কার কাফের আবু জাহেল সে ঘোষণা করে দিল যে মুহাম্মাদকে হত্যা করতে পারবে আমি তাকে 100 উট উপহার দেব। নাউজুবিল্লাহ। এরপরে এই ঘটনা শুনে এই পুরস্কারের লোভে সুরাকা নামে এক ব্যক্তি ছিল, পরবর্তীতে সে মুসলিম হয়েছে। সে সুরাকা করল কি, কোষবদ্ধ তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন এবং তাকে খুঁজতে লাগলেন। এরপরে এক পর্যায়ে তাকে পেয়ে গেলেন। আর ওই আরবের সময় এমন একটা অবস্থান ছিল যে মানুষের পায়ের ছাপ চিনতে পারত এবং গোত্রের নাম, বাবার নাম, দাদার নাম সবাই বলে দিতে পারত, সবই বলে দিতে পারত। তো সুরাকা ইবনে মালিক এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হেঁটেছেন, তার পায়ের চিহ্ন কি, সে সেটা চিনতে পেরে তার পায়ের ছাপ দেখে দেখে তার পিছু নিলেন। এরপরে সফলও হয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। এরপরে সে খাপ থেকে তরবারি বের করে ঘোড়া হাঁকিয়ে যাচ্ছেন। এরপরে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাওয়ার আগেই সে ঘোড়া থেকে পড়ে গেলেন, তার ঘোড়াও পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে সে আবার সেই ঘোড়ার উপরে উঠলেন এবং ঘোড়ার উপরে উঠে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাওয়া শুরু করলেন। এরপরে তার ঘোড়ার পা বালির মধ্যে গেড়ে গেলেন। এরপর সে পড়ে গেল। তো বলতেছে এটা কিভাবে সম্ভব যে আমি 2 বার পড়ে গেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে মুহাম্মদ তুমি আমাকে একটু সহযোগিতা করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘোড়াকে আবার উঠিয়ে দিলেন। এর পরবর্তীতে আবার সেই দিকে ঘোড়া নিয়ে ছুটলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উদ্যত হলেন। এরপরে সে আবার পড়ে গেছে। এরপরে এমনভাবে ঘোড়া বালির মধ্যে গেড়ে গেছে সেটা আর বের করার মতো অবস্থান নেই। এরপরে সে বলল যে মুহাম্মদ আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে আর কোনো ক্ষতি করব না। আবু জাহেল 100 উটকে ঘোষণা করছে তোমাকে যদি হত্যা করি, তাহলে এই জন্য আমি এই কথা শুনে আমি এসেছি পুরস্কারের আশায়, কিন্তু এখন আর আমার হত্যা করার মতো চিন্তাভাবনা নেই। তুমি আমার ঘোড়াকে মুক্ত করে দাও, আমি আর তোমার কখনো কোনো ক্ষতি করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোড়ার খুর দোয়া পরে ফু দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। সেই ঘোড়া আবার তার বালি থেকে উঠে আসলো, গেড়ে যাওয়া ঘোড়া বালি থেকে উঠে আসলো। এরপরে দেখতেছে যে যেইখান থেকে ঘোড়ার পা উঠিয়েছে, যে বালির মধ্যে গেড়ে গিয়েছিল, সেখান থেকে দেখতেছে ধোঁয়া বের হচ্ছে, এক প্রকার ধোঁয়া। এটা দেখে তো আপনার সুরাকা ইবনে মালিক অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। আর এখানে তো কোনো আগুন নেই, আর বর্তমানে শীতের মৌসুমও থাকতে পারে বা এরকমের, তো এটা কিভাবে সম্ভব। ঘোড়ার পা এবং যে স্থানে ঘোড়া গেড়ে গিয়েছিল উঠানোর পরে দেখতেছে যে ধোঁয়া উঠতেছে। তখন সে চিন্তা করলো যে যতই চেষ্টা করি মুহাম্মাদের ক্ষতি কেউ করতে পারবে না, আজকে যার জ্বলন্ত প্রমাণ আমি নিজে, এবং তাকে আমি 2 বার 3 বার হত্যা করার জন্য গিয়েছি, কিন্তু আমি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমি তার দয়ায় আমার ঘোড়া আর আমি বেঁচে আসছি, এটা সম্ভব না। এরপরে বলল যে মুহাম্মদ তাহলে একটা কাজ করো, আমি তোমার কোনো ক্ষতি করব না,
তুমি তোমার সাওয়ারি হিসেবে আমার এই ঘোড়া নিয়ে যেতে পারো। তখন সে বলল যে না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার কিছুই আমি গ্রহণ করব না। তখন এই ঘটনা যখন বলল, তারপরে সে অনেকবারই জোরাজুরি করছে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তবে এটা করতে পারো যে তুমি আমাদের এই ঘটনা অন্য কাউকে বলবে না, আরবের মক্কার কাউকে বলবে না, আমাদের অবস্থান কাউকে বলবে না। তখন সে বলল ঠিক আছে, আমি আর বলবো না। এরপরে এক পর্যায়ে সে সেখান থেকে চলে আসেন। এরপরে এই ঘটনাটাকেই আবু জাহেলের কাছে বর্ণনা করেন যে দেখো, মুহাম্মাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, এবং তার উপরে আল্লাহর সাহায্য আছে, এবং তিনি সত্য নবী, আর তার নবীকে আল্লাহ সাহায্য করবেনই, আর আমি মনে করি সে সত্য নবী। তো এই অবস্থা দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, দিয়েছেন, শ্রেষ্ঠ নবী। আলহামদুলিল্লাহ, এই জমানার মধ্যে যদি আমরা তার অনুসরণ করতে পারি, তিনি আমাদেরকে রেখে আল্লাহর জান্নাতে যাবেন না, সমস্ত উম্মতবাসীদেরকে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাবেন। তো এই জন্য আমরা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।